আজ আমরা চলে এসেছি কাঁচরাপাড়ার ফুচকা গ্রামে। কাঁচরাপাড়া স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১০০ টাকা দিয়ে যদি টোটো রিজার্ভ করো, একদমই ফুচকা গ্রাম বা ফুচকা পাড়াতে নিয়ে এসে পৌঁছে দেবে। আমরা পৌঁছে গেছি। খুব সুন্দর এখানকার জায়গাটা। সামনে মন্দির আছে। প্রথমে আমরা মন্দিরটা একটু ঘুরে নিলাম। উল্টো দিকেও আর একটা বজরংবলীর মন্দির আছে, শিব মন্দির আছে। প্রথমে একটু মন্দির টন্দিরগুলো ঘুরে নিয়ে তারপরে আমরা এই জায়গাটা ঘুরে দেখে নিলাম। সামনে গঙ্গা আছে, খুব সুন্দর। মন্দিরের ওই দিক দিয়ে একটু ঠাকুর দেখা যাচ্ছিল, আমরা সেটা দেখে নিলাম কারণ মেন দরজাটা বন্ধ হয়ে গেছিলো। গঙ্গার আশপাশগুলো একটু ঘুরে টুরে দেখে নিয়ে সেখানে নৌকা টৌকা চলছে। দেখা টেখার পরে আমরা আস্তে আস্তে চলে যাব ফুচকা পাড়া বা ফুচকা গ্রামের দিকে। এটা ওই জায়গাটাই, শুধু এখানে অত ফুচকা বিক্রি হচ্ছে না, যেখানটাতে বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় আস্তে আস্তে চলে যাব। আমরা মোটামুটি 5:30 নাগাদ পৌঁছে গেছিলাম। তো তার একটা বেনিফিট হচ্ছে আমরা খুব ফ্রেশ পেয়েছি সব জিনিস। এইখান থেকে জাস্ট আরেকটু হেঁটে এলে এই শুরু হলো ফুচকা পাড়া। প্রত্যেকের ঘরে ঘরে ফ্রেশ ফুচকা বিক্রি হচ্ছে। তখন সবাই সবে ফুচকা নিয়ে বসছে, অনেক দোকান সাজানো হয়নি, অনেক দোকানের সাজানো চলছে। তো আমরা ভীষণ ফ্রেশ পেয়েছিলাম। সামনে একজন দোকান তখন খুলে মোটামুটি জল টল সব রেডি করছে, আমরা সেই দোকানেই প্রথম গেলাম। তো প্রথম যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে মাটন ফুচকা। ওরা না খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবেই মেখে টেখে দিচ্ছে, যত্ন করে মাখা যাকে বলে। ফুচকা তো আমরা সবাই ভালোবাসি। এখানে বিভিন্ন ধরনের মটর, আলু দিয়ে ভালো করে বেশ মাখছে। এখনও কিন্তু মাটন এসে পৌঁছোয়নি। মাটনটা একদম ফ্রেশ ছিল। তো আমরা আস্তে আস্তে সব প্রত্যেকটা যা যা ফুচকা খেয়েছি একটা একটা করে আমরা সমস্ত দেখাবো। আমি বলবো যারা আশেপাশে আছো বা যারা একটু দূরেও আছো, এই জায়গাটাতে একবার যেও, খুব ভালো লাগবে। সব কিছু মিলিয়ে পরিবেশ, খাওয়া দাওয়া সব মিলিয়ে খুব ভালো লাগবে, আর অনেক ভ্যারাইটি টেস্ট করা যাবে। তো এখন মাটন ফুচকা বানানো চলছে। ওই যে পুরটা বানিয়েছিল সেটা প্রথমে দিয়ে দিল। আর পার প্লেট হচ্ছে মোটামুটি 50, 60, 70-এর মধ্যে। মাটনটাই একটু দাম হয়তো বেশি, তার থেকে বাকি সবই 50 টাকা ভেতরেই রয়েছে। শশা কুচি দিয়ে দিল, কিছু ঝুরি ভাজা দিয়ে দিল, চানাচুর দিয়ে দিল, বাদাম দিয়ে দিয়েছে ক্রাশ করা। বেশ সুন্দর বানিয়েছে। পার প্লেট 6টা করে রয়েছে। আমরা মাটন দিয়ে শুরু করলাম, একদম চলে এসছে কষা মাটন। এবার একটা একটা করে বা দুটো করে পিস, যাই হোক মাটন মাটনই হয়। তো দিয়ে দিচ্ছে মাটন, ওপর দিয়ে আবার পরে না একটু গ্রেভিও দিয়ে দেবে। দিয়ে তার ওপরে আবার কিছু ঝুরি ভাজা টুরি ভাজা দিয়ে আমাদেরকে ফার্স্ট পরিবেশন করা শুরু হলো। এই সময় গেছিলাম বলে একদম মাটনটা জাস্ট তখনই উনি ওপেন করলেন। একটা সুন্দর চাটনি বানিয়ে রেখেছে, সেই চাটনিটা ওপর থেকে এবারে দিয়ে দিচ্ছে। আর কিছু মশলা বানানো আছে, সেই মশলাটা ওপর থেকে দিয়ে আমাদেরকে দিয়ে দিল। রূপ ট্রাই করছে। দারুণ দারুণ খেতে হয়েছে, সত্যি ভীষণ ভালো বানিয়েছে। এরপর আমরা বললাম একটা ম্যাঙ্গো জেলি ফুচকা খাওয়াতে। একটু ঝাল ঝাল খাওয়া হয়েছে, এবার একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে। তো ওই যে মাখাটা ছিল পুরটা, সেটা দিয়ে আবার ওই শসাটাকে না ওরা ঠিক কুচি করেনি, গ্রেট করে রেখে দিয়েছিল। দিয়ে সামান্য অন্য ধরনের কিছু, ঝুরি ভাজা ঠিক নয়, অন্য নমকিন টাইপের কোনো জিনিস দিল। দিয়ে তাতে আবার কিছু বাদাম দিয়ে দিচ্ছে। বাদাম দেওয়ার পরে এবার ওদের ঘরে বানানো ম্যাঙ্গো জেলি একদম রেডি করা আছে, ওদের নিজের হাতে বানানো। কিন্তু সেই জেলি একদম ফুচকার মধ্যে ভরে ভরে মন ভরে দিয়ে দিচ্ছে। মানে খেতে দারুণ লাগছিল যার জন্য। আর ওপরের গার্নিশিংটা তোমাদেরকে দেখাবো, এত অপূর্ব করেছে না, মানে জাস্ট টেম্পটিং। একটা একটা করে জেমস দিয়ে দিচ্ছে। দারুণ দারুণ একদম। তো দেখেই খাওয়ার ইচ্ছা হচ্ছে, মনে হচ্ছে কখন রেডি হবে আর খেয়ে নেব। তো আমাদের সাজিয়ে দিয়ে দিল, ভীষণ ভালো বানিয়েছে। এরপর আমরা চলে গেলাম আর একটা স্টলে, দেখলাম চিকেন ফুচকা লেখা আছে, দেখেই চলে গেলাম। তো গিয়ে প্রথমে আমরা না চিজ ফুচকা অর্ডার করেছিলাম। তো অর্ডার করার পরে আমি তো ভিডিও করতে শুরু করেছি, পরে বুঝতে পারলাম না এটা অন্যদের, আমাদেরটা এরপর বানানো শুরু করবে। তো ওই যে সাইডে যে আর একটা প্লেটে ফুচকা পুর দিয়ে দিয়ে দিল, তো ওইটা আমাদের জন্য বানানো হবে, এটা অন্য আরেকজনের প্লেট রেডি করছিল। এইবার দেখো পুর দিয়ে দিয়েছে, এবার এর মধ্যে কিছু নাটস চলে গেল। তারপরে ওই যে ওদের গ্রেট করা শশা, এটা কিন্তু অন্য আর একটা স্টল, সেখানেও দেখলাম শশাটা এরকম গ্রেট করেই রাখা আছে। তার মধ্যে আর একটা চলে গেল ওদের ঘরে বানানো লাল রঙের একটা চাটনি।
মেবি ওদের সিক্রেট হবে। এরপর চলে যাচ্ছে আমুল মিল্ক পাউডার, বেশ ভরে ভরেই দিল। সামান্য ঝুরি ভাজা দিয়ে দিল, ঝুরি ভাজাটা খুব একটা কিন্তু নমকিন ছিল না, বেশ ভাল লাগছিল খেতে। এবার চলে যাচ্ছে গোটা একখানা চিজ কিউব, চিজ কিউবটাকে ওপর থেকে গ্রেট করে দিয়ে দিচ্ছে। এরা প্রত্যেকেই না আমাদের খুব ফ্রেশ এবং যত্ন করে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করেছে, এবং সত্যি সেটা আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমি প্রত্যেককে বলবো তোমরা না চেষ্টা করো এখানে গিয়ে একবার করেও এটা ট্রাই করতে। সত্যি এরা কিন্তু খুব বানিয়েছে ভালো। আর একটা হালকা কোনো মশলা ওপর থেকে দিয়ে দিল। দেখো দিদি আর রূপ খাচ্ছে, দুজনকে দেখেই বোঝা যাচ্ছে একদম ওয়াও টেস্ট হয়েছে কিন্তু। এরপর আমরা নিলাম একটা রাবড়ি আইসক্রিম ফুচকা। তো রাবড়ি আইসক্রিম ফুচকা তো ওই দাদা সেম পুর দিল, গ্রেট করা শশা দিল, আর ওই যে বানানো যে চাটনিটা, ওই চাটনিটা অল্প অল্প করে দিয়ে দিল। আর পাশে দেখো একটা রাবড়ি আইসক্রিমের ডাব্বা রাখা আছে, ও তার আগে দিয়ে দিচ্ছে গুঁড়ো দুধ, আর সাথে কি দিচ্ছে ঝুরি ভাজা, ওই যেটা কম নামকিনে ঝুরি ভাজাটা আগের বার বললাম সেটাই দিচ্ছে। এবার চলে যাবে ভোরে ভোরে, একদম ভোরে ভোরের রাবড়ি আইসক্রিম, মন ভরে যাবে পুরো খাওয়ার পর। আমরা আসলে একটু গন্ডগোল করে ফেলেছিলাম, চিকেন ফুচকাটা না আমরা একটু পরে নিয়ে ফেলেছি, এইটা না আমাদের পরে খেলে ঠিক হতো, কিন্তু কি করব, লোভ সামলাতে পারিনি। তো আগেই আমরা আইসক্রিম ফুচকাটা না খেয়ে ফেললাম। ওপর থেকে একটা মশলা ছড়িয়ে দিল, তার ওপরে যাচ্ছে একদম হার্শলের চকলেট সিরাপ। তো আইসক্রিম ফুচকা তো একদম মাউথ ওয়াটারিং খেতে হয়েছে। এরপর মনে পড়লো আরে আমরা তো চিকেন ফুচকাটাই খাওয়া হয়নি, আবার আমরা চিকেন ফুচকার অর্ডার দিয়ে দিলাম। এইবার শুরু হলো চিকেন ফুচকা। তবে তোমরা গেলে আগে চিকেন ফুচকাটা ট্রাই করো, তাহলে তারপর আইসক্রিম ফুচকাটা ভালো লাগবে। এই দেখো একদম ফ্রেশ কষা চিকেনের পিস চলে এসছে, সেগুলো এবার ফুচকার মধ্যে চলে যাচ্ছে। তার আগে যেরকম পুর দিয়েছিল, চাটনি দিয়েছিল, সেগুলো কিন্তু দেয়া হয়ে গেছে। ওরা কিন্তু কোনো স্টল, কোনো মানে ফুচকা পাড়ার কোনো দোকান না কোনো মানে কৃপণতা করছে না দিতে, ভরে ভরে জিনিস দিচ্ছে, যার জন্য কি হচ্ছে খেতে ভীষণ ভাল লাগছে। আর কোনোটার সাথে কোনোটার মিল নেই, প্রত্যেকের নিজস্ব আলাদা আলাদা স্বাদ আছে। তো চিকেন ফুচকার ওপরে দিয়ে দিল পেঁয়াজ, খুব সুন্দর খেতে হয়েছে, এটাও দারুণ দারুণ খেতে হয়েছিল। আমি তো বলবো ওখানে গেলে সবাই না প্রত্যেকটা ফুচকা ট্রাই করো, বেশ ভাল লাগবে। তার উপরে আবার ওই চাটনি দিয়ে দিল, ঝুরি ভাজা দিয়ে দিল, এটা একটু নমকিন ছিল ঝুরি ভাজাটা। তো আমাদের খেয়ে কিন্তু দারুণ লেগেছে, দারুণ, একদম জিভে জল এসে যাচ্ছে। তো ওপরে ধনেপাতা দিয়ে দিল, আবার রূপের ট্রাই করার পালা। ওফ, জাস্ট দারুণ দারুণ, ওয়াও একদম। এরপর না আমরা চলে গেছি আর একটা ফুচকার দোকানে ট্রাই করতে, অন্য আর একটা কিছু। তো সেখানে গিয়ে ভাবলাম আমরা একটু এখানে চিংড়ি ফুচকাটা ট্রাই করি। তো এই ভাইটা বানাচ্ছে, এবারে ওরাও দেখলাম গ্রেট করা শশা, আলুর পুর, ঝুরি ভাজা আর একদম কষা চিকেন, চিকেন না সরি সরি চিংড়ি, চিংড়ি দিয়ে দিচ্ছে, দুটো করে চিংড়ির পিস দিয়ে দিচ্ছে এবারে প্রত্যেকটা ফুচকার মধ্যে। সবাই কিন্তু 6টা করে দিচ্ছে পার প্লেটে। তো দাম সবই ওই 50, 60, 40 এর ভেতরে। আর একটা বলে দিই, নর্মাল ফুচকা যদি কেউ খেতে চাও তাহলে 10 টাকায় 10টা, খুব সস্তা। ওপরে পেঁয়াজ দিয়ে গার্নিশ করে দিল, মনে হচ্ছে কখন হাতে পাবো আর আমরা খাবো। ওহ দারুণ, ওপরে ঝুরি ভাজা পড়ে গেল। এবার আমরা ওপর দিয়ে আবার এই চাটনিটা দিয়ে তো চিংড়ি ফুচকা আমরা ট্রাই করছি, ভীষণ ভীষণ ভালো হয়েছে। এবার আর একটা ফুচকা প্রিপারেশন শুরু হয়ে গেছে, ওরা ফাস্ট বানাচ্ছে একদম। ওই গ্রেট করা শশা, ওদের এটা একটা অন্য চাটনি, কিন্তু আগের চাটনিগুলো না, এটা অন্য চাটনি দিল। এরপর কিন্তু দেয়া হবে নবদ্বীপের ক্ষীর দই, একদম মানে এত যত্ন করে বানাচ্ছে না, খুব ভালো লাগলো, আর ভরে ভরে দিচ্ছে। তো নবদ্বীপের ক্ষীর দই আগে খেয়েছি, ভীষণ ভালো লেগেছে। এবারে ফুচকার সাথে ট্রাই করলাম, বেশ না অন্য রকম লাগছে। কার কীরকম লাগবে জানি না, আমার কিন্তু খুব ভাল লেগেছে। তো ট্রাই করে ফেললাম সেই জন্য। তার ওপর ঝুরি ভাজা দিয়ে দিল, প্রত্যেকটা টেস্ট কিন্তু নিজের নিজের জায়গায় দারুণ। আবার ওপরে একটা করে বাদামও দিয়ে দিচ্ছে, ও মানে জাস্ট জমে গেছে পুরো। এরপর চিংড়ি ফুচকা খাওয়ার পরেও কিন্তু আমরা আর একটা ফুচকা ট্রাই করব কি করব না ঠিক ছিল না, বাট ওদের চকলেট ফুচকাটা না বানানো হয়ে গেছিলো, তো রূপ ডিসাইড করলো নষ্ট হবে কেন, ওটা আমরাই ট্রাই করে নিই। তো ওটাও দারুণ ইয়াম্মি হয়েছিল। তো মাস্ট ট্রাই, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, টাটা।